হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। দেখো, শিয়ালদায় পৌঁছে গেছি। শিয়ালদায় আজকে আমি যাব হচ্ছে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। শিয়ালদা থেকে এখানে না একটুখানি কিছুটা দূরে হেঁটে রাজাবাজারের যে বাসটা পাওয়া যায় না, সেই বাসে করে দেখো বাসে উঠে গিয়েছি। বাসে করে মায়ের সামনে মায়ের মন্দিরে গেছিলাম। এই সামনেই দেখো হোমিওপ্যাথি হসপিটালটা আছে। ওই হসপিটালের সামনে দিয়েই এগিয়ে গিয়েছিলাম। দেখো এই রাস্তাটা ভালো করে তোমরা দেখে নাও, এই রাস্তাটা দিয়ে যেতে হয়। সামনে এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে। তা আমি এনার কাছে জুতো রেখে দেখো ভালো করে দেখো, ইনি 8 টাকার মতো নেন। উল্টো দিকে গলির পথ দিয়েই আমরা পৌঁছে গিয়েছিলাম শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। দেখতে পাচ্ছি উল্টো দিকে একদম গলিটা, এই সরু গলি দিয়ে আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম 5:30টার দিকে। তো মোটামুটি তখনই ভিড় হওয়া শুরু হয়ে গিয়েছিল। আর এইখানটায় পুজোর সমস্ত উপকরণ বা মায়ের প্রসাদী ফুল টুল ইনার কাছে ইনি জমা নেন, বুঝতে পেরেছো? দেখো মাকে তাই 5:30টায় গেছি, তাই কীরকম ভিড় দেখতে পাচ্ছ। মায়ের সামনে দিয়ে দর্শন করতে পারিনি, অনেকটাই পিছনে ছিলাম। তবে দূর হোক বা কাছে, মা তো সবার। গিয়ে পৌঁছেছি, এটাই অনেক, কারণ অনেক দিনের ইচ্ছা ছিল মাকে একবার দর্শন করার। তো দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে। দেখো তোমরা সবাই, মা সত্যি এখানে জীবন্ত। কারণ আমি এত ভিডিওতে দেখেছি, তাই আজকে খুব ইচ্ছা ছিল একবার চাক্ষুষ দেখার। তো গিয়েছিলাম। তো আমি সন্ধ্যাবেলার পুজোটা দিতে পেরেছিলাম, সকালে তো যেতে পারিনি। তো তোমরা যদি আসো তো আসতে পারো, কোনো অসুবিধা নেই। খুব শান্তিপূর্ণভাবেই এখানে পুজো হয়। এবং এখানে পুরোহিত থেকে আরম্ভ করে যারা এই মন্দির পরিচালনায় আছে, সবার ব্যবহার কিন্তু খুবই ভালো। যাই হোক, দেখতেই পাচ্ছ মাকে সত্যিই কি সুন্দর লাগছে আজকে। এই যে দেখছো, ইনি আজকে পুজো করেছিল মাকে। যখন পুজোটা হয় আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না, আসলে এগুলো বলা যায় না, কারণ যে যার অনুভূতি। যে মাকে এতটাই জীবন্ত লাগছিল যে মানে ভাষায় প্রকাশ করার মতো কিছু নেই আমার। যাই হোক, দেখতেই পাচ্ছ যে এখানে মায়ের আরতি চলছে। আমি সন্ধ্যাবেলার আরতিটা পুরোটা দিয়ে এবং ভোগ খেয়ে একেবারে এসেছিলাম বাড়িতে। তো এখানে দেখতে পাচ্ছ মায়ের পুজো চলছে। এবং সেই সন্ধ্যাবেলায় যে ভোগটা সাধারণ জনগণের জন্য দেওয়া হয়, সেটা আগে মাকে দেওয়া হয়। মাকে প্রসাদ হিসেবে দিয়ে তারপরে সাধারণ জনগণকে দেওয়া হয়। পাশেই দেখতে পাচ্ছ যে ওখানে হচ্ছে সবাই নিজের বক্তব্য বলছে যে সত্যি মা জীবন্ত কি জীবন্ত নয়। কারণ সবাই এসছে, সবাই এক একজনের এক একটা অনুভূতি, অনেক দূর দূরান্ত থেকে এসছে। তোমরা পারলে প্লিজ একবার ব্যাপার সে আমি বলে বোঝাতে পারবো না। সঙ্গে একজন দিদিকে পেয়েছি, উনি মায়ের ভোগ খেতে খেতে মায়ের বিষয়ে কিছু বলবেন। অবশ্যই আজকে আমি নিজেকে ধন্য বলে মনে করছি যে এই মুহূর্তে মায়ের কাছে দাঁড়িয়ে মায়ের হাতে ভোগ, মায়ের ভোগ নিয়ে আমি খাচ্ছি এবং মায়ের কথাই বলছি যে কালকে আমি ভিডিওগুলো দেখি, ইনস্টাগ্রামে দেখি, এফবিতেও দেখি, কিন্তু